চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা ও সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সবিনয় নিবেদন দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। আজ এই অনুষ্ঠানে আমরা দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম মহানগরের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক করণীয়। আসুন জানি এই সমস্যার কারণ এবং সমাধান কল্পে গৃহীত পদক্ষেপসমূহ। চট্টগ্রাম বন্দরনগরী, পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্যের শহর, কিন্তু প্রতি বছর ভরা বৃষ্টি ও বর্ষা মৌসুম এলেই মহানগরীর জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় ডেঙ্গু ও মশাবাহিত নানা রোগের ঝুঁকি। অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, খোলা ড্রাম ও পরিত্যক্ত ট্রায়ারে জমে থাকা পরিষ্কার পানি, এই সবই এডিস প্রজাতির মশার বংশবিস্তারের প্রধান উৎস। ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। মশক নিধনের জন্য আমাদের সিটি কর্পোরেশনের একটি সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টে আলাদা জনবল রয়েছে যারা পরিচ্ছন্ন বিভাগের সাথে সমন্বয় করে প্রতিদিনই শিডিউল অনুসারে তারা বিভিন্ন এলাকায় মশার ওষুধগুলো স্প্রে করে থাকে। এর মধ্যে আমরা লার্ভিসাইড যেটা রয়েছে সেটার জন্য মূলত এই আমেরিকার শিকাগো থেকে আনা বিটিআই ওষুধটি ইউজ করি, আর অ্যাডাল্টিসাইড যেটা বয়স্ক মশা সেটার জন্য আমরা ডেল্টামেথ্রিন ইউজ করে থাকি। গত বছর যেখানে আপনার এই সময় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ২,৫০০-এর উপরে, সেখানে এবং ৮ জন মৃত ছিল। কিন্তু এখানে ৬ মাস পর্যন্ত এখন সিটি কর্পোরেশন এলাকায় মাত্র ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ডেঙ্গু প্রতিরোধ এবং মশক নিধনের আমরা একটি বড় ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। মূলত সিভিল সার্জন ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজটি করা হয়। ওখান থেকে কিছু হটস্পট আইডেন্টিফাই করা হয় যেখানে ডেঙ্গু রোগীগুলো ধরা পড়ে। সেই জায়গাতেই মূলত আপনার হটস্পট হিসাবে তার কিছু আশেপাশের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত হটস্পট হিসাবে নির্ধারণ করা হয়। ওই হটস্পটগুলোতে আমরা বিশেষ অভিযান চালাই। গত বছর এই হটস্পটের পরিমাণ সংখ্যা ছিল ২৫টি, কিন্তু এই বছর ডেঙ্গু রোগী কমে যাওয়াতে হটস্পটের সংখ্যা চলে এসেছে ৩টি। এর মধ্যে বায়েজিদ, কোতোয়ালি এবং পশ্চিম বাকলিয়া বর্তমানে সিভিল সার্জন কর্তৃক হটস্পট নির্ধারিত রয়েছে। এই হটস্পটগুলোর জন্য আমাদের ৬০ জনের একটি বিশেষ দল রয়েছে যারা প্রতিদিনই ওই হটস্পটগুলোতে ওষুধ স্প্রে করছে। পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের দলগুলো প্রতিদিন স্প্রে করছে। জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম মাইকিং, লিফলেট, স্লোগান, বিশেষ করপত্র আমরা এখানে বের করব এবং এলাকায় গিয়ে সচেতন করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। পাশাপাশি স্কুল, আমাদের জানেন আমাদের প্রায় ৭০,০৮৪-এর উপর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং ৭০,০০০ শিক্ষার্থী রয়েছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় এই স্কুলগুলোতে বাংলাদেশে প্রথমবারের মতো স্কুল হেলথ কার্যক্রম চালু করেছেন। এই কার্যক্রমের আওতায় আমরা প্রতিটি শিক্ষার্থীকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধের করণীয় বিষয় সম্পর্কে আমরা হাতে কলমে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও এই বিষয়টি সচেতন করা হচ্ছে এই সম্পর্কে করণীয় কি। পাশাপাশি আমাদের একটি বিশেষ দল যেগুলো নির্মাণাধীন ভবন রয়েছে আপনার এবং ওয়ার্কশপ রয়েছে, এই সকল জায়গাতে মূলত পানি জমে ওখানে ডেঙ্গুর যে লার্ভিসাইডটা সেখানেই সবচেয়ে বেশি জন্মায়। আমরা এটির একটি তালিকা তৈরি করছি। আমরা সচেতনতা কার্যক্রম এবং তালিকা তৈরি হওয়ার পর ১ মাস পর থেকে আমাদের ১০ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন যাদের আপনার মোবাইল কোর্টের পাওয়ার রয়েছে এবং তাদেরকে বিভিন্ন ওয়ার্ড ভাগ করে দেওয়া আছে। ওই তালিকা অনুসারে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধে আমাদের ব্যাপকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই পরিচালনার মাধ্যমে যারা এই ধরনের কার্যক্রম করছে যাতে করে মশার বংশবিস্তার করছে তাদের এবং অপরিষ্কার নালা নর্দমায় ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা দেখেছি অনেক সময় অনেক ফ্যাক্টরি বা বড় বাসা থেকেও সরাসরি খালে দূষিত বর্জ্য ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি। ডেঙ্গুটা আসলে আপনারা জানেন যে মানুষের ছোট ছোট বিষয়ে, আপনার বাসায় ফুলের টবে পানি জমা বা টায়ারে পানি জমা অথবা ফ্রিজের নিচে যে পানি আছে এইগুলো থেকেই কিন্তু ডেঙ্গু জন্মে এবং সামান্য একটু পানিতেই কিন্তু লক্ষ লক্ষ ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হতে পারে। তা আমরা মূলত এই সচেতনতাটাই বেসিক্যালি সৃষ্টি করতে চাচ্ছি। মানুষ যদি সচেতন হয়
এবং এই কার্যক্রমটা অতি সচেতন হইলেই আপনার এটি কার্যক্রমটা প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি আমরা প্রতিটি বাড়ির আঙ্গিনা 3 দিনে পরিষ্কার করা, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধে, সেই নির্দেশনা অনুসারেও আমরা কার্যক্রম পরিচালনা করছি। সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ মশক, পরিষ্কার পরিচ্ছন্ন সহ আরও বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে আমরা সফলকাম হয়ে চট্টগ্রামকে একটি সুন্দর, ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসাবে তৈরিতে সক্ষম হব। নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলছে কীটনাশক ছিটানো, লার্ভিসাইড প্রয়োগ, ড্রেন পরিষ্কার ও জনসচেতনতামূলক প্রচারণা। তবে বিশেষজ্ঞদের মতে কেবল সিটি কর্পোরেশনের একক উদ্যোগে যথেষ্ট নয়, নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশের সকল হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসনের সর্বাত্মক সহায়তায় সকলে মিলে একটি ডেঙ্গু বিরোধী বা ডেঙ্গু নিয়ন্ত্রণকরণীয় নিয়ে আমরা র্যালি সম্পাদন করেছি। আমরা ইতিমধ্যেই চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকায় একটা জরিপ সম্পাদন করেছি এবং এই জরিপের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কোন এরিয়াগুলোতে বেশি পরিমাণ এডিস মশা লার্ভা পাওয়া যাচ্ছে এবং সেই অনুযায়ী এখানে আমরা বিভিন্ন হট স্পট যেটা বলছি আমরা, সেই হট স্পটগুলো আমরা নির্ধারণের কাজ শুরু করে দিয়েছি এবং অলরেডি আমাদের জরিপের কাজ সম্পন্ন হয়েছে এবং আমরা 2-1 দিনের মধ্যেই জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাবো সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। যে সমস্ত কন্টেইনারে আমরা লার্ভা পেয়েছি সেটা দেখা গিয়েছে মূলত প্লাস্টিকের যে সমস্ত পাত্রগুলো আছে সেখানেই লার্ভার পরিমাণ বেশি। এর পাশাপাশি আমরা মাটির পাত্রেও লার্ভের ঘনত্ব বেশি পেয়েছি। কনস্ট্রাকশন, বিল্ডিং, উচ্চ অট্টালিকার যে আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ড আছে যেখানে বিভিন্ন গাড়িগুলো ধোয়া হয়, সেই পানি যেখানে জমে থাকে সেই জায়গাতেও এডিস মশার লার্ভা বেশি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ে আমাদের সরকারিভাবে এবং সিটি কর্পোরেশন নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমরা MSF বলে একটি আন্তর্জাতিক সংস্থার সাথেও আমরা সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু চিকিৎসায় আমরা কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটি ডেঙ্গু প্রতিরোধে এলাকাভিত্তিক তারা সার্ভে করবে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে, চিকিৎসক এবং সিনিয়র স্টাফ নার্সদেরকে তারা নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করছে। পাশাপাশি হাসপাতালগুলোতে বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম BITID এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতিও সরবরাহ করছে। আমরা মশক নিধনের জন্য সিটি কর্পোরেশনকে বিনীতভাবে আমরা অনুরোধ জানিয়েছে তাদের কার্যক্রম জোরদার করার জন্য এবং মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা ব্যাপকভাবে মশার ওষুধ ছেটানোর পরিকল্পনা সেটা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। আমরা মূলত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই যে মানুষ যদি সচেতন হয়, তার আশেপাশের এলাকাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজেদেরকে এই রোগ থেকে দূরে রাখার উপায়গুলো নিজেদের উদ্যোগে যদি তারা করতে পারে, তাহলে কিন্তু আমরা সহজেই এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। পাশাপাশি আমাদের হাসপাতালসমূহে আমরা পর্যাপ্ত IV ফ্লুইড এবং ডেঙ্গু পরীক্ষার কিটস আমরা মজুত করেছি। ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু চিকিৎসা এলাকায় হাসপাতালে যেন সেখানে তাদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং ডেঙ্গুর জন্য আলাদা করে কিছু বেড সংরক্ষণ করার কথা বলা হয়েছে এবং কোনো অযাচিতভাবে বা বিনা কারণে যাতে কোনো রোগী টারশিয়ারি হাসপাতালে রেফার করা না হয় সে ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু চিকিৎসার যে গাইডলাইন সেটা আপডেট করা হয়েছে। চিকিৎসক এবং নার্সেস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এবং এই কার্যক্রম চলমান আছে। আমরা এটুকুই বলতে পারি যে আল্লাহ পাকের অশেষ
রহমতে আমাদের প্রস্তুতি চলমান আছে এবং আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু প্রতিরোধে ইনশাল্লাহ সফলকাম হব। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: বাড়ির আশেপাশে 3 দিনের বেশি কোথাও পরিষ্কার পানি জমতে না দেয়া, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ড্রাম ও ছাদের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করা ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার সহ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা, জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, পরিচ্ছন্ন নগর গড়া ও সুস্থ জীবন নিশ্চিত করতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে চট্টগ্রামে আমাদের যে বিগত সালে যে 24-25 সালে আমাদের যে ডেঙ্গুর একটা মহামারী ছিল, বিশেষ করে 26 সালে প্রথম দিকে ডেঙ্গুটা মোটামুটি একটু নিয়ন্ত্রণে আসছে। আমাদের জানুয়ারিতে ছিল 68 জন রোগী এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বিলো 50 পেশেন্ট ছিল এবং অ্যাভারেজলি এখন আমাদের জুনে পেশেন্ট আসছে আমাদের প্রায় 70 কাছাকাছি। তো আমরা এই বছর মোটামুটি আমাদের ডেঙ্গুটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা আমাদের কার্যক্রমকে আমাদের চট্টগ্রাম জেলা প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা বলে দিয়েছি, ইউটিউবে বলে দিই। ওনারা স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে, সিনিয়র ইন্সপেক্টরের মাধ্যমে, বিভিন্ন ধরনের কর্মচারীর মাধ্যমে ওনারা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে যে সপ্তাহে প্রতি শনিবার যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করা হয়েছে, সে আলোকে আমরা কোনো হাসপাতালে, কোনো অফিস আদালতে মশা মাছি ঢুকতে না পারে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অনুষ্ঠানগুলো আমরা দৃশ্যমান করে আমরা পালন করছি এবং আমাদের যে বিভিন্ন উপজেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের যে ডেঙ্গু কর্নারগুলো চালু করা হয়েছে, এখন ডেঙ্গু পরীক্ষাগুলো ফ্রি করা হচ্ছে এবং সব ধরনের ডেঙ্গু রোগীদের সেবার জন্য যেই ধরনের লজিস্টিকগুলো দরকার সবগুলো আমরা অ্যাভেলেবল করছি। আমরা ডেঙ্গু কর্নারগুলো চালু করেছি। আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে আমরা নিয়মিত যোগাযোগ করে আমরা যে আমাদের যে ডেঙ্গু প্রতিরোধে যে ওষুধগুলো ছেটানো হয়, ফগিং করা হয়, বিটিআইগুলো, লার্ভিসাইডগুলো যেগুলো বিতরণ করা হয় সেগুলো নিয়মিত আমরা এলাকায় বিতরণ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা ডেঙ্গু যে গত বছর একটা মহামারী বিশাল একটা আকার ধারণ করেছিল, সাথে চিকুনগুনিয়া ছিল এবং জিকা ভাইরাস আমরা পেয়েছিলাম। তিনটাই মূলত ডেঙ্গু মশার কারণে, বাহিত মশা কামড়ের কারণে হয়ে থাকে। সেজন্য আমরা এই বছরের প্রথম থেকে আমরা ডেঙ্গু কোন এলাকায় হটস্পট আছে, কোন এলাকায় ডেঙ্গু রোগী বেশি পাওয়া যাচ্ছে, কোন এলাকায় মশা উপদ্রব বেশি আছে, সেজন্য আমরা একটা এন্ডোমোলজিক্যাল সার্ভে আমরা সম্পন্ন করেছি। আমাদের এখানে পতেঙ্গা, কোতোয়ালি, বাইজিৎ, চকবাজার এবং আমাদের যে বন্দর এলাকাগুলোকে বেশি করে আমরা ডেঙ্গু মশার লার্ভাগুলো পেয়েছি। আমরা এই তথ্যগুলো আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি যাতে অতি দ্রুত এই সমস্ত এলাকাগুলোতে মশা নিধন লার্ভাগুলো নিধন করার জন্য ওরা বিটিআই এবং ফগিংগুলো বিতরণ করে, যাতে লার্ভিসাইডগুলো বিতরণ করে ওরা মশাগুলো নিধন করতে পারে, মশার বিস্তারটা বেশি না হয়। সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা স্বাস্থ্য বিভাগ যৌথ আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আমাদের যে কার্যক্রম আছে আমরা অতি দ্রুত এই বছরের মধ্যে আমাদের যে কার্যক্রম আছে আমরা আশা করছি গত বছরের তুলনায় আমরা একটা ভালো অবস্থানে থাকবো। আমাদের মশা যে নিধনের কার্যক্রম চলমান আছে, এইভাবে যে চলমান থাকে আমরা আশা করি ডেঙ্গুটা আমরা বিস্তার রোধ করতে পারবো। ডেঙ্গু প্রতিরোধ সম্ভব যদি সকল মহল সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এবং সর্বসাধারণ এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে। আসুন সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি, সচেতন হই এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম মহানগর গড়ে তুলি। জুন জুলাই ডেঙ্গুর প্রকোপ চট্টগ্রামে বেড়েই চলেছে। দুটি সংস্থা, সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন, এরা একসাথে মিলে উদ্যোগ নিয়েছে এই প্রকোপ মোকাবেলা করার। আমাদের সাধারণ নাগরিক এদেরও দায়িত্ব আছে আস্তে আস্তে আমাদের এই প্রকোপ থেকে বের হয়ে আসার। আর আমরা অনেক সচেতনতামূলক কাজ করতে পারি, যেমন বাড়ি আঙ্গিনা, ছাদে যেন পানি জমে না থাকতে পারে, আর ড্রেনগুলো যেন সুস্থভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ইতিমধ্যে মেয়র শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের চট্টগ্রামে নানা কর্মসূচি উদ্যোগ নিয়েছে, টাস্ক ফোর্স গঠন করেছে। আমাদের উচিত ওনার সাথে একত্রতা ঘোষণা করে
এই চট্টগ্রামের পরিচ্ছন্নতা বাড়ানো। আর যে সব সংস্থা আছে উদ্দেশ্যমূলক, যেমন বিভিন্ন ইউএন সংস্থা, ওরাও যেন এগিয়ে আসুক চট্টগ্রামের দিকে। কারণ দিন দিন এই প্রকোপ যদি বেড়েই চলে থাকতে, তাহলে আমাদের ভবিষ্যতে এই মোকাবেলা থেকে উঠানো অনেক কষ্টসাধ্য হয়ে উঠবে। এতক্ষণ আমরা সবিনয় নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম মহানগরের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সংশ্লিষ্ট মহলের পদক্ষেপের কথা। সুধী দর্শক, আগামীতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।